পিআর আন্দোলন নিয়ে দেশের রাজনীতিতে তোলপাড়। জামায়াতের বিরুদ্ধে এবার সরাসরি বিস্ফোরক অভিযোগ তুললেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। তার দাবি, পিআর বা প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন পদ্ধতি নিয়ে জামায়াতের আন্দোলন ছিল একটি পরিকল্পিত রাজনৈতিক প্রতারণা। নাহিদের ভাষায়, এই আন্দোলনের লক্ষ্য ছিল সংস্কার কমিশনের কাজ ব্যাহত করা এবং জনগণকে ভুল পথে চালিত করা। তিনি আরও বলেন, জামায়াত কখনোই প্রকৃত সংস্কার সংলাপে অংশ নেয়নি, বরং জুলাই সনদের আলোচনাকে ব্যবহার করেছে নিজেদের রাজনৈতিক প্রভাব বিস্তারের অস্ত্র হিসেবে। তার মতে, এটা ছিল না সংস্কারের প্রতি দায়বদ্ধতা, ছিল ক্ষমতার কৌশল। নাহিদের এই বক্তব্য ছড়িয়ে পড়ার পর রাজনৈতিক অঙ্গনে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। বহু বিশ্লেষক মনে করছেন, এটি এনসিপি ও জামায়াতের মধ্যে চলমান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার নতুন অধ্যায়। তবে জামায়াতের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তাদের ঘনিষ্ঠ সূত্রগুলো বলছে, পিআর আন্দোলন ছিল জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার প্রচেষ্টা, কোনো প্রতারণা নয়। তাহলে কি সত্যিই পিআর আন্দোলনের আড়ালে ছিল একটি রাজনৈতিক চাল, নাকি নাহিদের অভিযোগই নতুন এক রাজনৈতিক নাটকের সূচনা? সময়ই বলবে আসল পরিকল্পনা কতটা গভীর ছিল। অন্যদিকে প্রতীকের বিতর্ক এবং নির্বাচন কমিশনের কার্যক্রম ঘিরে রাজনীতিতে নতুন উত্তাপ তৈরি হয়েছে। জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি এবং অন্যান্য নেতারা জানিয়েছেন, রাজনৈতিক প্রতীক এবং কমিশনের স্বচ্ছতা নিয়ে উদ্বেগ দিন দিন বাড়ছে। এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ স্পষ্ট করে জানিয়েছেন, শাপলা ছাড়া চাপিয়ে দেওয়া কোনো মার্কা আমরা মানতে পারবো না, আমাদের পক্ষে বিকল্প কোনো প্রতীক গ্রহণযোগ্য নয়। তিনি আরও বলেন, নির্বাচন কমিশনের বর্তমান কার্যক্রমে দেখা যাচ্ছে যে প্রতিষ্ঠানটি প্রাতিষ্ঠানিক স্বৈরাচারে পরিণত হয়েছে। যে প্রক্রিয়ায় রাজনৈতিক দলের প্রতীক অন্তর্ভুক্ত হয়েছে তা নিয়ে কোনো ব্যাখ্যা নেই। হাসনাতের ভাষায়, কমিশনের এই মনমর্জি সিদ্ধান্ত দেশের গণতান্ত্রিক ভিত্তিকে প্রশ্নবিদ্ধ করছে। এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, শাপলা প্রতীক নিয়েই আমরা নির্বাচনে অংশ নেব। যে কমিশন রাজনৈতিক দলকে তার প্রাপ্য মার্কা দিতে সাহস দেখাতে পারছে না, সেই কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। তিনি আরও ব্যাখ্যা করেন, আমাদের আবেদনকালীন সময় শাপলা প্রতীক চাওয়া হয়েছিল, কিন্তু কমিশন তা অন্তর্ভুক্ত করেনি। আগামী নির্বাচনে যদি অন্যায় করা হয়, আমরা তা রাজনৈতিক ও আইনি পথে মোকাবিলা করব। সার্জিস আলমের মতে, জুলাই সনদ নিয়ে নাটক চললেও আইনগত ভিত্তি ও বাস্তবায়নের নিশ্চয়তা এখনও অনিশ্চিত। এই জন্য রাজনৈতিক দল হিসেবে এনসিপি যথাযথ পদক্ষেপ নেবে। এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি প্রশ্ন তুলেছেন, এই কমিশনের অধীনে আমরা কিভাবে ভোটে যাব? তিনি অভিযোগ করেন, নির্বাচন কমিশন গণিমতের মাল হিসেবে বিভিন্ন পক্ষের স্বার্থে চলাচল করছে। আমাদের অনুরোধে কিছু অনিয়মিত কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পরও কার্যক্রম স্বচ্ছ নয়। পাটোয়ারি বলেন, প্রতিটি ভোটারকে সঠিকভাবে ভোটাধিকার নিশ্চিত করতে হবে। যদি কমিশন সমস্যার সমাধান না করে, তাদের পদত্যাগ বাধ্যতামূলক। হাসনাত সার্জিসের বক্তব্যে স্পষ্ট, শাপলা প্রতীকের জন্য রাজনৈতিক দ্বন্দ্ব তীব্র। তাদের মতে, কমিশন যদি স্বচ্ছভাবে কাজ না করে, তাহলে নির্বাচনের স্বীকৃতি প্রশ্নবিদ্ধ হবে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, পিআর আন্দোলন, প্রতীক বিতর্ক এবং কমিশনের বৈধতা, তিনটি ইস্যু এখন একই সুতায় বাঁধা। আর এই জটিল পরিস্থিতির সুযোগ নিতে চায় বিভিন্ন দল, যারা জুলাই সনদের পর নিজেদের অবস্থান নতুনভাবে স্থির করছে। সব মিলিয়ে প্রশ্ন একটাই, বাংলাদেশের রাজনীতি কি আবারও প্রতীকের রাজনীতিতে আটকে যাচ্ছে, নাকি পিআর আন্দোলনের আড়ালে আরও বড় কোনো রাজনৈতিক খেলা চলছে? সময় দেবে উত্তর। আপনি দেখছেন ওয়াইটিভি বাংলা নিউজ। বিশ্লেষণ ভালো লাগলে লাইক দিন, মন্তব্য করুন আর সাবস্ক্রাইব করুন ওয়াইটিভি বাংলা নিউজ।